চালাক কাঁকড়া। একটি বড় হ্রদের ধারে একটি বগলা থাকত। সে মাছ ধরে খেত, কিন্তু সে বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং আগের মতো মাছ ধরতে পারত না। সে অনেক দিন ধরে একসাথে না খেয়ে থাকত। আমাকে একটা পরিকল্পনা ভাবতে হবে, নইলে আমি বেশি দিন বাঁচব না, বগলা ভাবল। শীঘ্রই সে একটা চালাক পরিকল্পনা নিয়ে বেরিয়ে এলো। বগলা জলের ধারে বসেছিল, বিষণ্ণ এবং চিন্তাশীল। একই হ্রদে একটি কাঁকড়া বাস করত, যে বন্ধুত্বপূর্ণ এবং চিন্তাশীল ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় সে বগলার চেহারা লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করল, তুমি বিষণ্ণ কেন দেখছো বন্ধু? আমি কি বলবো, বগলা বিষণ্ণ কণ্ঠে বলল। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এটা কি? কাঁকড়াটি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। আজ সকালে যখন আমি এখানে যাচ্ছিলাম, তখন একজন জ্যোতিষীকে বলতে শুনলাম যে আগামী 12 বছর ধরে এই অঞ্চলে বৃষ্টি হবে না, হ্রদ শুকিয়ে যাবে এবং আমরা সবাই মারা যাব। আমি বেশ বৃদ্ধ, আমি মারা গেলেও কিছু যায় আসে না, কিন্তু তোমরা সবাই এত ছোট, তোমাদের দেখার এবং উপভোগ করার জন্যে অনেক কিছু আছে, বগলা বলল। কাঁকড়াটি হ্রদের মাঝদের কাছে গেল এবং বগলা তাকে যা বলেছিল তা জানালো। তারা সবাই ভয়ভীত হয়ে গেল। আরে না, আমরা কি করব? আমরা সবাই মারা যাব, তারা চিৎকার করে উঠল। এখান থেকে কিছু দূরে একটি খুব বড় হ্রদ আছে, আমি তোমাদের সবাইকে একে একে সেখানে নিয়ে যেতে পারি, বগলাটি প্রস্তাব দিল। সমস্ত মাছ সান্ত্বনা পেল এবং তারা একে একে বড় হ্রদে নিয়ে যেতে রাজি হল। প্রতিদিন বগলা মাছগুলিকে একে একে উড়িয়ে দিত। সে তার লম্বা ঠোঁটের মাঝখানে সাবধানে একটিকে ভরে উড়ে যেত, কিন্তু কোনো হ্রদে নিয়ে যাওয়ার পরিবর্তে সে কিছু দূরে একটি পাথরের ওপর অবতরণ করত এবং সেগুলি খেত। তারপর সে সন্ধে পর্যন্ত বিশ্রাম নিত এবং হ্রদে ফিরে আসত। কিছুদিন পর কাঁকড়াটি বগলার কাছে গেল। তুমি মাছগুলোকে অন্য হ্রদে নিয়ে যাচ্ছিলে, আমাকে কখন নিয়ে যাবে? সে জিজ্ঞাসা করল। বগলা মনে মনে ভাবল, আমি মাছ খেতে খেতে ক্লান্ত, কাঁকড়ার মাংস একটা আনন্দের খাবার হওয়া উচিত। বগলা কাঁকড়াটিকে অন্য হ্রদে নিয়ে যেতে রাজি হলো, কিন্তু কাঁকড়াটি এত বড় ছিল যে বগলা তার ঠোঁট বহন করতে পারছিল না। তাই কাঁকড়াটি বগলার পিঠে উঠে গেল এবং তারা যাত্রা শুরু করল। কিছুক্ষণ পর কাঁকড়াটি অধৈর্য হয়ে উঠল। হ্রদ কত দূরে? সে বগলাকে জিজ্ঞাসা করল। বোকা, বগলা হেসে উঠল। আমি তোমাকে কোনো হ্রদে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে ওই পাথরের সাথে ধাক্কা মেরে খাবো, যেমন আমি ওই সব মাছ খেয়ে ফেলেছি। আমি বোকা নই যে তোমাকে আমাকে মারতে দেব, কাঁকড়া বলল। সে তার শক্তিশালী নখ দিয়ে বগলার ঘাড় ধরে দুষ্ট বগলাটিকে শ্বাসরোধ করে হত্যা করল।